ওই মা কিস্তা লাগ যাবার আইছে। এবার কিস্তির টিয়ার লিগে লিগে আইতে চাই না, একটা ফেরেশানের ভিতরে থাউন লাগে। মহিলাটা একদম খারাপ, খেচ্ছর একটা মহিলা। ওই মা কিস্তা লাইছে আমনে কই? আমনে ইয়ারনি ওই জান কিস্তা আবার আইছে। হ্যাঁ আরে উইতাছি তো এরকম করতাছেন। ওই আফা, আফা আসেন নি গো? আরে ওই কিস্তি আলা আইছে। আইবেন না, দুয়ার তো খোলাই। কি কইছে? আর কি 2 দিন বাবা থাকে না, 2 দিন জ্বরে হাইটটা যায় 1 সপ্তাহ ধরে। এহে অনকা জ্বর যে খারাপ গো, বাইরে আছে জ্বর। 2টা দিনও ভালো থাকে না, আজ যেটা কালকে সেইটা, পরশু দিন সেইটা, ওষুধের হই আছে। ফুলাইন গুন লইয়া একেবারে কিরম আসিও স্যার, কেমনে কইতাম। সামনে আইজা আইলেন না আইসি মনে করেন যে আপনি বৃহস্পতিবারে ঘুরাইলেন, মজখান আবার 2 দিন বন্ধ গেল, শুক্র শনি বন্ধ গেল, দিলে রবিবার ঘুরাইলেন, রবিবারে আইলাম করলেন যে সোমবারে দিবেন। আর আজ যে সোমবার কি লিগে আইসি আপনি বুঝেন না? উলালে আইসি, উলালে। আপনি উলালে আইছেন, আমি তো উলালি আছি। ফুলাইন গুনে জ্বরে মইরা যায়, আমি তো উলালি আছি, আমি উলালি আছি মানে কেতাম। তাহলে আফা আপনি একটা কাম করেন, আপনি জগ দিয়ে থুইয়া 2 মিনিটের লিগে আমার কিস্তির টিয়াটা দেন, আমি লাগলে জগ দিয়ে আমি পুতরে পানি দিতেছি। তারপর আফা আর ঘুরিয়েন না। আমি কি ব্যাক করনি? আমার চোখে কি গুড়ি বেড়া হচ্ছে নাই? পোলাগায় জ্বরে মরে যাচ্ছে আর আপনার কথা টিয়া দিতাম। আপনার বিবেকে বাঁধলো না, টিয়ার কথা খোঁজনের লিগা। আর আন্নে আবার এবার আফা এটা কি কন? আন্নে কিস্তি নেওয়ানোর সময় এত কথা মনে আসছিল না? পানি দেওয়ান পর্যন্ত আমি বইলাম, আপনি আজ কিস্তিটি আমি নিয়ে আইসি আরম। আনে পানি দেওয়ান শেষ করেন। ঠিক আছে আফা জ্বর মনে একটু বেশি কেন? ওই কানে দাদি একটু পানি দেন। জ্বর হইলে ফোলা পাইন গুনি যে আনা টান্না করে গো। জ্বর একটা গোটা লাগিয়ে দেয় আর এই গোলামে এই কোনো টান নাই দেওয়া নাই। এই যে বলা জ্বর কই এই পানি আমার এই হারা দিন এই একটু পর পানি দিব, পানি যদি না দেয় না এ ও মাগো গেছিলে ভাঙ্গিটা দিন আমি যে রুম কাটা রয়েছি তার আমি নাইলে জানি যা। আরে আর কইেন না বুঝেন, আমিও তো ফরেস্টার কি করি বুঝছেন, এটি কইলে কি আর হইব কন? এগার ওই তালুটার ভিতরে একটু পানি দেন, আনলে আন্না কি আর টিয়াটা লয়ে না আমি পানিটা দেই। এইজন স্যার আপনি কোন আপনার একটা বিবেক আছে? ফুলাগারে 1-3 দিন ওষুধ খাওয়াইতাম পারি না টের লিগা। এই যে কালকে রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট দিছে সন্দেহ আবার থাক আপনারা দেখাই খাও। এইজন সব শূন্য এক মানে শরীরের মধ্যে রক্তের মধ্যে সব পানি, ডাক্তারে কইছে। এহে অন বুঝছি অন কে আতাম কন এগের একটু আনার মানার খাওয়ান না। হ্যাঁ ভাই তো যাই, আল্লাহ দিলে আবার ইয়া আছে, রুচি আছে। আপনার কাম করেন নাইলে আপনার সামনে সপ্তাহে এটা কি একটা কমিক কেলে কথা নি কইলেন? অন কেতাম ভাই কন না স্যার, করতাম কেতাম কোন জ্বরে হাইটা যায় স্যার নান্দে কই যাই। হ্যাঁ কই জ্বর তো নাই, শরীর তো ঠান্ডাই। শরীর তো ঠান্ডা হইব, আন্দার ফুলার ফুলাইনের রুসনান্দে বুঝলেন। শরীর তো একে হারা জীবনই ঠান্ডা থাকে। এতক্ষণ গাও হাইটে দিতে ছিল, এতক্ষণ আড্ডা নেওয়া আড দিছেন। অনেসান এগের বাহে আইব কোন সুম? এই জানোয়ারে কোন সময় কেমনে কমু এবতালে কেন বইবে নাকি বাহে কোন সময় আইতো না। আম্মা আমি আর পানি দিব না, আমার আর ভাল লাগে না, আমার মনে হয় জ্বর সাইরা দিছে। দেখছেন 30 মিনিটটা এই ভালো হইব কেমনে এরমই করে। এই যা কই গো মোটর চালানো না, পানি লেগে কিছু করতে হয় না। কেমন কমক পেলা জাত অজাত অনায় এই গোলামের যে বাইক আমি তো জানি না। না হ আমি বুঝছি, আমি যে দুনিয়ার একটা সিটার এটা আমি বুঝছি। এইটা হে বাথরুম সকালে ঢুকছে, আমি তো মনে হচ্ছে গেছি কুইন্দা আন্দা আমার হেলিকা সিটার করলেন। এই মিয়া এই শাহানার মতো মানুষ শুনি ফুরাতে লাগে, আন্দা আমার সিটার করলেন মিয়া বেদ্য বেড়া দাঁড়ান। এটা লোক আপনি টিয়া আপনার এই সপ্তাহ টিয়া আপনার মুখ বেড়ে মারো বাজ্যা। না হ আমি বুঝছি, আপনি আল্লাহর রাস্তা আমার মুখ বাইরে মারেন টিয়াটা, সমস্যা নেই, এরপরও মারেন। কারণ স্যার না স্যার আব্বা এরকমই বাথরুমে ঢুকলে আর বাড়াইতে চায় না।
আর লাগে আব্বা আবার বাথরুমে ফ্যান ট্যান লাগাইলি কি যে করে বাথরুম এটা নিজেও জানে না সান মায় কইতে হইতো না কিন্তু আব্বা যে ভাই হ্যাঁ বাবা বুঝছি অন্তত তোর মারও তো টাকল থাওয়ানোর দরকার আমি ডেলি কিস্তি টিয়া লিগে আহন লাগে আফা একটু জানতো জান গিয়া বাইরে লইন গিয়া জান আপনার 2 মিনিট বল আপনার যা আর কোনোদিন আমার সাথে কিস্তির প্রসঙ্গে কথা বলবেন না এই শাহনারা বেগমের সাথে ঠিক আছে স্যার আব্বা যে বাথরুমে থাকে না আম্মাই তো সামনে আল্লাহ কই তারি না কিল্লাই থাকে আব্বা আছে না ফেলে নুরায় বাথরুম বয়া বয়া এহে তুই কেমন বুঝছস আমি একদিন জানালা দিয়ে চাইছি এদিনই আব্বাই 2 লাখ টাকা আসছে আগে তো বাথরুমে এসি আসছিল সব ভাঙ্গা তস নস করে লাইছে এরম জুয়া খেলে তা আগ্রহ কেমবে না আগুয়ে যাইতো মনে করেন বড় বড় 2-3টা টাইম পাইলে আমাকে সংসার যুদ্ধের ফিসায় ঠাস করে আগে যায় আপনার মাসে কয়দিন ইলিশ মাছ দিয়া ভাত খান আল্লাহর 15 থেকে 20-22 দিন আমাকে ঘরে ইলিশই থাকে তো তোর মায় আমার টিয়া দেয় না কা আপনার মার লগে মিল দিতে আর নেই যদি মিল দিতে পারতেন পুরা কুল জায়গাটি খাওয়া যাইতো আপনার মার এখন উল্টা পাল্টা কথা এত দিন দিকে তো টিয়া দিত ও তোর মাইকে আমার বেআইন লাগে নাই তোর মার লগে আমি মিল দিতাম এইসান ভাই 1 টিয়া 2 টিয়া 4 লাখ টিয়া লোন নিছেন অন কিস্তি পরিশোধ করেন না কেন বুঝছি ভাই আপনি যেটা বুঝছেন বুঝছি এখন পোলাটার অসুখ গেছে কালকে পোলাটার পরীক্ষা করাইছি রক্তে শূন্যতা এদিকে গেছে প্রায় 4-5 হাজার টাকা আপনি এই টাকাটা আপনি আজকে দিতাম হবে তো বাঙ্গালিসি ফোলার লেগে আর প্রতি সপ্তাহ তো আপনার টাকা দিই আপনার কোন সপ্তাহ টাকা ঘুরাইছে এইসান এমন আদিয়ালা কথা কইেন না আপনি টিয়া পরিশোধ করেন ঠিক আছে আপনি আমার রথ শেষ করে এবারে টিয়া পরিশোধ করেন আপনার 4 লাখের টিয়ার ভিতরে সপ্তাহে 10,000 টাকা কিস্তি আপনি পরীক্ষা করেছেন 4,000 টাকা আর 6,000 টাকা আছেন দেন ওই 6,000 টাকা দেন আরে স্যার আপনি কি ব্যাক কল নেই কমাক কলের মতো কথা কন পরীক্ষা নিচে করেছি ওষুধ বুড়ি কি লাগেনি এই 6,000 টিয়া আপনারা দিয়ে দিত নাহলে ঘরের ব্যাগ বেচছে আপনারা টিয়া দিয়ে দিলেন কমাক কলের মতো কথা কয় না স্যার আপনারও সংসার বাস আছে স্যার নাহলে আপনি একটা কাম করেন 2 সপ্তাহ থেকে এক লোকে দিই আপনি সামনের সপ্তাহে আরে না ইম্পসিবল আপনি এখন আমার কিস্তির টিয়া দিবেন আনে ফুলার অসুখ বিসুখ এটি কয়ে আমার ভাবতেন না গলাত তো সেন দিয়ে ভালোই ঘুরতে আছেন বাপরে কি মোড়া সেন লাগাইছে গলাত তাহলে সেনটা কোন থুয়া আনে বন্ধক থুয়া আনে টিয়া দেন টিয়া দিয়ে এবার কিস্তি পরিশোধ করেন আগে দেখছত নি এইটা একটা সেই নিন সেইটার মিকে নজর গেছে কি স্যার আপনি এত স্পিকার চান নাও আপনি টিয়া নাও মানে টিয়া নেবেন স্যার আমার কাছে কোনো এখন টাকা নাই পোলাটার অসুখ ডাক্তার দিয়েছি টাকাটা আমার ভাঙা হয়েছে আপনি সামনের সপ্তাহে আমি তোমার আপনি দিয়ে দেবো তাহলে আপনি বয়ে থাকলে থাকেন নাহলে ভিয়া থাকেন অন কি হবে না নে কের মুয়ার রাত হুইয়া থা মানো লাগলে তো ভাই যে টিয়া লইয়েই স্যার বল আজ যা টিয়া কোনো মিলে যাবো না এই তাদেরও টিয়া নাই বাটাদার না থাকলে বাটা কি চুরি করে আপনাদের দিব নাই মনা হন আজকে কি তো ইলিশ মাছ রানছে না যে ইলিশ মাছ রান্তা না যে আলু ভর্তার ডাইল রানছে এ তোকে বাইত বিলে একেবারে মাসে 20 দিন ইলিশ মাছ রান্ধে তাই যে কি হয়েছে না ইলিশ মাছই রানতো আব্বা আবার পরশুদিন হারছে ঘরে একটু টান কিস চলে হারলেই মনে করেন ঘরটার ভিতরে একটা তিলিশ মাছ চলে আমি আইলেনি তোর আব্বা খালি হাইরা যায় মনে করে যে এই ইলিশ মাছ বুঝত এই যে বেশি জেনের ইলিশ মাছ আছে না যে স্বাদ আমি আবার মনে করে যে একেবারে পাইলে মনে করে যদি এক টুরকা বাজা দিল ঠিক আছে তোর যে আর কেমনে বুঝাইতাম বুঝত জিগা তোর মারে ফ্রিজে আছে টাছেনি ফ্রিজও নাই নাহলে কইতাম আপনার এক টুকরা বাজি দিত আমগা যেদিন আনে একটা ব্যাগ রাইন ডালা ফ্রিজে 2-1 পিস থুইব না একবারে 1 পিসও রাখতো না সব খেলা তুই কবিস না তোর মারে রাখছি দেখ 2-1 পিস রাখছিনি আর না আপনার কি মাথা ঝামেলা আছে নন কইলে আমার সেটি দেব যা হ্যাঁ তুই একেবারে বুঝোসিন আচ্ছা কার কই আম্মা ও মা কিরে মানা অন কিরম লাগে মাথাটা আমনে মাথা থন ওই সারের 2 পিস ইলিশ মাছ খাইতো কয় ফ্রিজে আসেনি নাইলে দেন সারের আবার অনেক মনে কইতে আছে এইটা যত ব্যবহার আছে এর আসলে বাইক দিয়া কিনা খাইতারে না 1,000 টাকা লিগে 2,000 টাকা লিগে কের বইয়াতেন গেকরিয়া আনে আবার একেবারে এমবে কোন কি লিগা গো আফা নাহলে 1 পিস খাইতেই মন চাইছে একেবারে এরম আবার খেসরামি করেন না আমনে খেসর মিয়া শাহনারা বেগম এরকম খেসর এই পুরা এলাকারে আমি এরকম দিন গেছে রাইন্দা খাবাইছি এক হাতে নিজের হাতে মাইয়ার বিয়া জনের সময় ইলিশ মাছ নাই নাহলে আন্দারে খাবাইতাম এরকম আবার আমরা খেসর না আর না আল্লাহ সামনের সপ্তাহ যদি টেনে যায় এদের সময় খাবো জান
বাসায় কেউ নাই? আমনে কি? আমি কে নি? তোমার আব্বুরে যে জিগাও আমি কে? কও যে করিমুল্লাহ কাকা আইছে। আপনি এরম ধমকি দিয়া কথা কন কা? আরে তোমার আব্বুরে আগে ডাক দাও। আবার ধমকি দিয়া কথা কন? আবার তুমি কথা কও দাও। যা। আচ্ছা থাক বাবা, কও কও যাও। তোমার আম্মুরে আর তোমার আব্বুরে একটু ডাক দাও যাও। তাইলে 100টা টিয়া দেন। পোলা গায় তো আস্তা হারামজাদা। আচ্ছা তাহলে 50টা টিয়া দেন, তাইলে আমি আম্বুরে ডাক দিই মা। আচ্ছা ধর নে 10টা। একে পুরা বাপটার মতো নিছে। হ্যালো ওই মা করিমুল্লাহ চাচা আইছে। কারণ কাকা আমি একটু কই আই। হ্যাঁ ভাই আমনে কেউ? আমি কে নি? আমনে কে মিয়া হিডা কোন? আমি কিস্তি সারে 4 লাখ টাকা লোন নিছে, এই কিস্তির লিগে আয়া বই রইছি। ও আমনে কিস্তি সারনি? ওই জুয়া খেলছে আমার তো হালত নিয়ে 7 লাখ টিয়া। ফোন দেই ফোনও ধরে না। আজ যাইও আব্বা ওই যে করিমুল্লাহ চাচা আইছে। করিম আইছে? ইন্না লিল্লাহ। যাক আব্বা খাইছে। কাকা আঙ্গা আব্বা বাইক নাই, মায়াস। দেখছিস নি মাত্র গেল আমার সামনে দিয়ে, খারাপ মিশা কথা। তোমার আম্মুরে তাইলে কও একটু আইতে। ভাই আসসালামু আলাইকুম। গরিবের ঘর হঠাৎ? না আইসি আউস আমনে কো ভাই। তা আমনে হেতে কই? এ কই কেমনে কমু? এ কিস্তি সারের লগে হবাই কথা কইছে। একটা দমের ভিতরে কই জায়গা ওই আল্লাহ মা বুঝনে খালি মানে এই যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ, তার কোনো গ্যারেজ নেই, কোনো গ্যারেজ নাই। আচ্ছা একটা সপ্তাহ আর অসুখ। আপনার তো মতো টিয়া আছে লোক দিব কইছিল। আবার থাও আমনে কান্দেন না। আরে আমনে এমনি কান্দেন কি হতে? ফোলার অসুখ ভালো হইবই। তো এখন ফোলারা ডাক্তার দ্বারে নিয়েছেন নি? ফল ফ্রুট খাওয়াইছেন নি কিছু? ভাই কেমনে খাবামু? টিয়া নাই তো। ওই আল্লাহ চায় আম করে করে, আল্লাহ চাইব, আল্লাহ চাইব। আরে আপা এমনি কইেন না, একে টিয়াই নাই। আচ্ছা সাই ধরেন, এই ধরেন। এই ফোলাগারে ফল টল কিনা দিয়ে না আর ওই যে ওষুধ খাবিয়েন। বাইরে আইলে কইেন আমি আইছিলাম। আমার তে জুয়া খেললা 7 লক্ষ টাকা হাইরা পরে আমার তে নিয়ে দিছে। আচ্ছা আপা তাইলে কইেন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন। তাহলে আমি যাই, আর ফোলাগারে দেখা রাখেন। ঠিক আছে। ইয়া আফা বেড়া তো 1000 টাকা দিল, ভাইয়া তো বিলে ওষুধ মষুধ ব্যাকি আনলো, তাহলে 1000 টাকা আমারে দিয়ে দেন, তাহলে আমি অফিসে নিয়ে কোন রকম বুঝ দেই। আপনি কেমন ব্যাগ কলার কমা কলা নিয়ে চিন্তা করেন। এই বেড়ায় ওষুধের লেগে আর ফলের লেগে 1000 টাকা দিয়েছে। আর 80 টাকা খাই হবে। এই টিয়াটার মধ্যে নজর গেছে গিয়া। আর কেমন নজর আল্লাহ বুঝনান কমাক কল বেড়া যান মিয়া। জানা আমার একটা সেতন কি লিগা টিয়া ফামু আনু তো সামু না। আমি তো মানুষের পরে সার কি করি নাকি? বালামন্দ হারাদিন খান হন 1000 টাকা দিতারেন না। মানে কেমন মহিলা বুঝছি আমি। আপনার বুঝন লাগবো না। এই শাহনারা বেগমের কথা আপনি পুরো অত এলাকার দেশকে আমি বুঝছি না। আমার মন কেমন, মনটা বড়। আর কখনো আমার বাসা থাকবেন না। আপনাদের কইছি বাসা থাকবেন না, বাসা কি লিখাইছেন? আপনি বাইরের তো ছবি কিস্তি নেবেন মিয়া। যান মিয়া। পড়াশোনা তাহলে দেখবেন। দেখছেন নি স্যার, আপনার মার লগে মিল দিতেলেন না, কইছিলাম মিল দিয়া চলেন। তোর মা এমন সেন্সি নিয়ে উঠলে ক্যাম্পে মিল দিব। কে জানি হয়তো এটা আমনে ভালো জানেন, মিল দিলে হয়তো কিস্তির টিয়াটা ভাইয়া দিতেন। টিয়া তো আছেই। কি কস? টিয়া আসিল দেখছ? হ স্যার, তাইলে শুনেন আসা কথা, আমার একটু অসুখ নেই, আমি বালা। মাই কেছে কিস্তি সাইরাইলে জ্বরের নাটক করতাম, হাতে নাই ফানি দিও। এটা না করলে না কি ঘর রাজ্যা বাদ দিত না। আবার ইলিশ মাছের আনছে আঙ্গে গাজ্জা, কইছে মিশা কথা কইতাম। দেশনি অবস্থাটা তাহলে শোনা, তোর মায় খুব খারাপ, এত মিশা কথা কয়। ওই কইতে কইতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা আমি পরের সপ্তাহে আমু, পরের সপ্তাহে আমি বালদিয়া চলুম নাকি? বালদিয়া আমি টিয়া ডালুম, ওই তো যদি টিয়া না দেয়। যদি টিয়া না দেয় ওই সময় আমার বুঝ, আপনি খালি মার লগে মিল দিবেন, তাইলে কাছে 100 টিয়া দেন আমার। আচ্ছা সামনের সপ্তাহে যদি কিস্তি দেয় তাহলে তোর আমি 100 টিয়া দিব। হ্যাঁ আপনি অনেক 100 টিয়া দেন না, আপনি আবার আইসেন, আমি লাগতো না। আচ্ছা ধর নিয়ে যা, ধর নিয়ে যা। আপনি পরের সপ্তাহ 100% টিয়া হইবেন। আচ্ছা তাহলে আমি গেলাম, বুঝ পরের সপ্তাহে আয়া দিস তোর মালকে কি মিলটা দেই। তা সারে গেলাম। হ্যাঁ
তো বন্ধুরা, আপনারা কেন কিস্তি স্যারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন? তারা তো অন্যের চাকরি করে বন্ধুরা, যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা কি চান কিস্তি স্যার আবার সামনের সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক? যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা। ভালো থাকবে।